আজকে বানিয়ে নিলাম দুটো মুখরোচক সন্ধ্যের স্ন্যাক্স। বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও ভালো লাগবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই এটা বানিয়ে নিতে পারেন। প্রথমেই বানিয়ে নিচ্ছি মজাদার স্প্যাগেটি রোল। স্প্যাগেটি রোল বানানোর জন্য প্রথমে স্প্যাগেটিগুলোকে আমি অল্প নুন ও তেল দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে 1 টেবিল চামচ ময়দাকে শুকনো প্যানে লালচে করে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মাখন। এবার বাটার ও ময়দা ভালো করে গুলে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন ডেলা পেকে না যায়। মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলো করতে হবে। এবার ওর মধ্যে 500 ml দুধ দিয়ে দিলাম। দুধটাকে ভালো করে মিশিয়ে গরম করে নিতে হবে। দুধটা ফুটে উঠলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ঘন করে নেব, যতক্ষণ না জমে অর্ধেক হয়ে যায়। এবার ওর মধ্যে সেদ্ধ করা স্প্যাগেটিগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। তৈরি করে নিলাম হোয়াইট সস। হোয়াইট সসের মধ্যে স্প্যাগেটি সিদ্ধ দিয়ে রেডি করলাম। 500 গ্রাম মতো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার ওর মধ্যে একে একে 2 চা চামচ আদা কুচি, 2-3টে মতো কাঁচা লঙ্কার কুচি, 1 চা চামচের মতো ধনেপাতার কুচি, আন্দাজ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে, ভেতরে যেন শক্ত মতো না থাকে। এবার ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। এদিকে আমি হোয়াইট সস স্প্যাগেটিটা ঠান্ডা করে নিয়েছি। এবার ওই স্প্যাগেটির মিশ্রণটা তৈরি করা বলের মধ্যে পুরে লম্বা রোলের আকারে গড়ে নিচ্ছি। এবার পাউরুটির গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ঝটপট রেডি করে নিলাম স্প্যাগেটি রোল। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। এবার বানিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ স্টিক। একটা ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে 100 গ্রাম মতো ঘি গরম করে নিলাম। ঘি গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো পেঁয়াজের বাটা। পেঁয়াজ বাটা হালকা ব্রাউন কালার হয়ে এলে ওর মধ্যে 50 গ্রাম মতো আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন কিমাগুলো। এখানে আমি বোনলেস চিকেন কিমা নিয়েছি। ভালো করে মশলার সঙ্গে নেড়ে নিয়ে 10-15 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে কিমাগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি একটা ছোট পাউরুটি নিয়েছি, তার সঙ্গে হাফ কাপ মতো দুধ নিয়েছি। পাউরুটিগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। এবার ওই দুধে ভেজানো পাউরুটিগুলোকে ঠান্ডা কিমার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে যাতে কিমাগুলো ভালো করে মিশে যায়, গোটা গোটা না থাকে। চাইলে কেউ কিমাগুলোকে সেদ্ধ করে মশলার সঙ্গে কষে নিতে পারেন। এবার এই মিশ্রণ থেকে অল্প করে নিয়ে সরু সরু লম্বা করে গড়ে নিচ্ছি। একটা করে কাঠি মাথার দিকে গুঁজে দিচ্ছি। এইভাবে করলে দেখতেও খেতে দুটোতেই মজা লাগে। এরপর ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব মাখিয়ে ডুবো তেলে লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিলাম। রেডি আমার গরম গরম ফ্রেঞ্চ স্টিক। সস ও স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।